তো মুসা নবীর একজন উম্মত মুসা নবীর কাছে এসে ডাক দিয়া কয়, নবী গো, ও মুসা নবী, আপনি তো আমার নবী, আমার খোদা লাম ওখানে। ও মুসা নবী, একবার বলেন না, আমি যেই ঘরের মধ্যে বসবাস করি, আমার ঘরের চারদিক দিয়া শুধু মাটি আর মাটি, আমার ঘরের চারদিক দিয়া দুলা আর দুলা, আশেপাশে কোনো মানুষ নাই। আমার ডাইনে দূরে গেলে আমি বড় রাজপ্রাসাদ দেখি, আবার বামে দূরে গেলে আমি রাজপ্রাসাদ দেখি, সামনে গেলে রাজপ্রাসাদ দেখি। আমার আল্লাহ কি আমার একটু রাজপ্রাসাদ সম্পদ দিয়া বড় বানাইতে পারে না? মুসা নবী গো, আমার আল্লাহ কি আমি আপনি নবীর উম্মতের সম্পদ দিতে পারে না? মুসা নবী কয়, বাবা তুমি আমার সাথে কয়েকদিন চলো, তাহলেই তুমি বুঝতে পারবা আল্লাহ কেন সবাইরে সম্পদ দেয় না, কেন সবাইরে মাল দেয় না, দৌলত দেয় না, আল্লাহ কেন সবাইরে সন্তান দেয় না, কেন সবাইরে বড় বাড়ি দেয় না। তুমি যদি আমার সাথে মাত্র 40 দিনের চিল্লাই থাকো, তাহলে আমি তুমি মুসা নবীর উম্মতের বুঝাইতে পারবো, তোমার উত্তর দিতে পারবো। সময় চাইছে কয়দিন? জোরে কয় না রে, কয়দিন? মুসা নবী একটা ডাক দিয়া কয়, বাবা তুমি যে তো আমার উম্মত হয়ে প্রশ্ন করেছো, আল্লাহ সবাইরে বাড়ি দেয়, গাড়ি দেয়, সম্পদ দেয়, তোমার কেন দেয় না? তাহলে তুমি আমার 40 দিন সময় দেওয়া লাগবে। এই 40 দিনে তুমি তোমার প্রশ্নের জবাব পেয়ে যাইবা। এটা ডাক দিয়া কয়, মুসা নবী গো, তাহলে আমি রাজি আপনাকে 40 দিন সময় দেওয়ার জন্য। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাপড়টার একটা গাটুরির মতো বানায়া ওনার ওই উম্মতটারে নিয়া উনি একবার রওনা করলেন তুর পাহাড় থেকে পাশের এক পাহাড়ের পাদদেশের দিকে। যাওয়ার সময় দেখতেছে মুসা নবীর সামনে একটা ব্যক্তি দুলার উপরে বৈশা, তার গলা পর্যন্ত ধুলাবালি দিয়ে একবারে মাটির মধ্যে অদা শরীর দাফন করে ফেলছে, শুধু কল্লাটা উপরের দিকে। মুসা নবীর উম্মত মুসা নবীরে ডাক দিয়া কয়, নবী গো, জীবনে কত মানুষ দেখলাম, কিন্তু এমন পাগল তো দেখি নাই যেই পাগল তার পুরাটা দেহ বালু দিয়ে একবারে ঢাকনা দিয়া রাখছে, শুধু মাথাটা উপরের দিকে দেখা যায়। কারণটা কি? মুসা নবী কয়, আমিও তো দেখি নাই, তুমি যে তো দেখছো। কারণও জানতে মন চাই, চলো যে এই কাম করছে তার কাছে কারণটা জানি। জোরে জোরে কন্যাম মারহাবা। মুসা নবী এই কথা শুই না উনার উম্মতটারে নিয়ে ওই ব্যক্তির সামনে দেয়া ডাক দিয়া কয়, বাবা আপনি কেন আপনার গলা পর্যন্ত মাটির নিচে ঢুকিয়ে রাখছেন? কান দেয়ার কয়, হুজুর ও পয়গম্বর মুসা নবী, আমি কেন আমার গলা পর্যন্ত মাটির নিচে দিয়া রাখছি জানেন? আমার জীবনে বড় একটা শখ ছিল, আল্লাহ তাআলা আমারে অনেক সম্পদ দিব, কিন্তু আমার আল্লাহ আমার সম্পদ দেয় না। আমি কি করতাম? এই জন্য আমার পেটে ক্ষুধা লাগলে আমার বড় কষ্ট হয়, এই জন্য আমি আমার পুরাটা দেহরে আমি মাটি দিয়া ঢাকনা দিয়া রাখছি। এই কথাটা শুই না মুসা নবীর মনে বড় মায়া লাইগা গেছে। মুসা নবী আল্লাহর দরবারে সাথে সাথে 3 জন মিলা হাত তুলছেন। মুসা নবী একজন, সম্পদ কামনাকারী উম্মত একজন, মুসা নবী সফর সঙ্গী একজন। 3 জনে দোয়া করে, মাবুদ আল্লাহ তুমি আমার এই উম্মতটারে কিছু সম্পদ দাও যেন সে তোমার প্রতি উপকৃত হয়। মুসা নবী এই দোয়া কইরা ওনার সাথী 40 দিনের সাথী দাঁড়ালিয়া চলে গেছেন পাহাড়ের গুহায়। যখন পাহাড়ের গুহার মধ্যে চলে গেছেন, 1 দিন 2 দিন করে করে মুসা নবী 40 দিন পর্যন্ত ইবাদত করলেন। 40 দিন ইবাদত করার পরে পয়গম্বর মুসা নবী আবার পাহাড়ের গুহা থেকে বের হইয়া সুন্দর করে রাস্তা দিয়া যখন যায়, যে জায়গার মধ্যে মাটির নিচে ঢুকা ব্যক্তিটারে দেখে গেছে। আসা দেখতেছে এই জায়গার মধ্যে শত শত মানুষ একসাথে জড়ো হয়ে গেছে। বুঝতেছেন তো কথাটা? যে ব্যক্তিকে দেখছে গলাটা মাটি পর্যন্ত ঢুকানো, 40 দিন ইবাদত করে যাওয়ার সময় এই জায়গাতে দেখতেছে শত শত মানুষ একসাথে। তো মুসা নবী এটা দেখা জিজ্ঞাসা করতেছে, এই এলাকার মানুষ, এখানে এত মানুষ কেন? তোমরা আমারে জবাব দাও। একজন আইসা বলে, মুসা নবী
এখানে এত মানুষ হওয়ার কারণ হইল একজন ব্যক্তি আগে গরিব ছিল। কি ছিল? কন্যা কি ছিল? কিন্তু সে অল্প কিছুদিনের মধ্যে অনেক সম্পদের মালিক হয়ে গেছে। তার জন্য নাকি মুসা নবী দোয়া করছে। সুবহানাল্লাহ। কন্যা মুসা নবী দোয়া করার কারণে সম্পদের মালিক হওয়ার পরে এই সম্পদের শুকরিয়া আদায় না কইরা এ যখন বেশি সম্পদ পাইছে তখন তার এই সম্পদের টাকা দিয়ে মদ খাইছে। কি খাইছে? নেশা করছে। নেশা করা কি ভালো জিনিস? কথা কই না কে রে? হারাম। কন্যা কি? আর এখনকার ফুলাফাইন বাবা খায়। কথা কই না তো? ইয়াবা খায়, ফেন্সিডিল খায়। আমার এলাকার যেটার কাছে বিচার দিব, বাবা খুরের বিচার যেটা করব, ইয়াবা খুর ফেন্সিডিল খুরের বিচার যেটা করব, তলে তলে খবর লইয়া দেখা যায় বাবার ব্যবসা যে করে হেরে ট্যাক্স দেয়। কথা কন না কা? মাতে না মুরব্বী আছে না? মানে বাবা বেছে যে, ইয়াবা বেছে যে, গুড়ি বেছে যে, ট্যাবলেট বেছে যে, এলাকার মাথাওয়ালাটারে চান্দা দেয়। কে লেগা? এজন বাবাটা ঠিক মতো ব্যস্ত রে, এরজন ঠেকনা দিতারে। আবার এলাকাতে কয়েকটা সোর্স রাখে বেতন দিয়া। দুলালপুর বাবার ব্যবসা করলে রামপুরের মাথাতে একটা লোক থাকে, পুলিশের গাড়ি আহনের আগে তারে ফোন দিয়ে। কথা কই না তো? ঠিক না? এলাকার সমাজরে নষ্ট করে যারা, এলাকারে নষ্ট করে যারা, এরা কখনো সমাজের ভালো চাইতে পারে না। আর আমরা ঠিক ঠিক কই কথা সত্য। এ বাবা ব্যবসায়ী আর ইয়াবা ব্যবসায়ীর রাস্তা দেখলে ডরে 3-4 বার সালাম দেয়। এলাকার যুব সমাজরে নষ্ট করে ফেলতেছে। পুরো 1 মাস রোজা রাখছে, সানরাইতের দিনে প্ল্যান করে বন্ধু বান্ধব 4 জন 5 জন মিললে বিয়ার খাবে, এনে আশা করবো। কথা কই না তো? ঠিক না? আল্লাহ নেশা থেকে সমাজকে হেফাজত করে, এই মাদক থেকে সমাজকে দূরে রাখে, সমাজের যুব সমাজকে আল্লাহ ঠিক রাখে। কারণ এই মাদকের কারণে বহু ভালো ভালো সংসার নষ্ট হয়ে গেছে। এই মাদকের কারণে বহু জামাই তার স্ত্রীর তালাক দিয়ে দিচ্ছে। এই মাদকের কারণে নেশা করে বহু ফুলাফাইন তার মা বাবার লোকে খারাপ ব্যবহার করছে। করছে না? মাদক ভালো জিনিস না, মাদক খুব খারাপ জিনিস। আল্লাহর নবী কো হারাম। শুধু হারাম না, এই মাদক যারা সেবন করে অনেকের যদি জিজ্ঞাসা কিরে তুই বালা ফোলা, তুই এই মদখুর গামজা করে লোকে চলস কেরে, আমি খাই না তো, আমি এর লোকে চলি। আল্লাহর নবী কয় শুধু মাদক সেবন করা না, যারা মাদক বিক্রি করে, যারা সেবন করে, মাদক যেই টেবিলে সেবন হয়, এই মাদক সেবনের টেবিলের ভিতরে যে বসে, আবার এটার চালান যারা করে, অথবা যারা মাদক এবং সন্ত্রাসবাদ করে এর সাথে যারা চলে, সমান অপরাধী। আপনি খান না কিন্তু মাদক খোরের লোকে চলে, নেশা খোরের লোকে চলে, সাহায্য করে। প্রিয় মুসলমানের আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু ঈদ পরবর্তী সময় আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না। মুসা পয়গাম্বর প্রশ্ন করতেছে কেন এই জায়গার মধ্যে তো ভিড় দেখা যায়? তারা বলে হুজুর এখানে একজন গরিব লোক ছিল যে অল্প দিনে সম্পদের মালিক হয়ে গেছে। ডাক দিয়ে বলে ঠিক আছে, তো এমন মানুষ কেন জড়ো হয়ে গেল? উনি জবাব দিতেছেন সে সম্পদের মালিক হওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। শুকরিয়া আদায় করবে দূরের কথা, সে শুকরিয়া আদায় না করে তার সম্পদ দিয়ে সে নেশা করা শুরু করে দিছে। মুসা নবী বলে আর কি হয়েছে? নেশা করলে তো এত মানুষ হওয়ার কথা না। বলে সে নেশা করে মাতাল হওয়ার পরে একজন ব্যক্তির সঙ্গে ঝগড়া করে তার মাথা ফাটায়া তার দুনিয়া থেকে বিদায় করে দিছে। মানে সে নেশা করার কারণে হত্যা পর্যন্ত করেছে। জন্য ছুটি দিয়ে দিলাম, 3 দিন পরে তোমাদের তালাক কার্য সম্পূর্ণ হবে।
3 দিনের জন্য যখন তাদেরকে একসাথে দিলেন, 3 দিনের দিন ওই মহিলা কান্না করতে করতে এসে ডাক দিয়ে কই, হুজুর, হুজুর গো, আমি আমার স্বামীকে তালাক দিতে চাই না, আমি আমার স্বামীটারে আমার করে রাখতে চাই। পুরুষও বলে, হুজুর আমি তালাক দিতে চাই না, আমার কাছে রাখতে চাই। আহমদ ইবনে হাম্বল বলেন, না না না, শুধু একমাত্র তোমাদের কর্মদোষের কারণে তোমাদের মাঝে মিলবন্ধন হয় নাই। আজকে থেকে তোমাদেরকে আমি যেই ধারাবাহিকতা দিয়েছি তোমরা সেই ধারাবাহিকতায় চলবা। মহিলা, তুমি অধিক খাদ্য গ্রহণ করার কারণে তোমার শরীরের মধ্যে অধিক পরিমাণ শক্তির সঞ্চয় হয়েছে, তোমার স্বামীর প্রতি তোমার অধিক চাহিদা জন্মিয়েছে, এই জন্য তোমার স্বামীর উপর তুমি সন্তুষ্টি অর্জন করতে পারো নাই। আর পুরুষ, তুমি ঠিক মতো খাবার আহার না করার কারণে তোমার স্ত্রীকে তুমি সুন্দরভাবে তার দায়িত্ব পালন করতে পারো নাই, এই জন্য তুমি তোমার স্ত্রীর কাছ থেকে দূরে থাকো এবং তোমার পরিবার অশান্তি হয়। এখন কি পারবে তোমাদের সংসার সুন্দর রাখতে? আল্লাহর 2 বান্দা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি যেহেতু আদেশ করেছেন, এখন থেকে আমরা আল্লাহর দরবারে দোয়া করব, আর বেশি বেশি করে আমাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে আমাদের আহার জোগাড় করে আমরা নিজেদেরকে ভালো রাখবো। প্রিয় মুসলমানেরা, যদি বেশি সম্পদের মালিক হন, ব্যাংকের মধ্যে জমায়া রাখেন, খাইয়েন না, এটা করবেন, দেখবেন তো সংসারে শান্তির অভাব নাই। এমন অনেক কুঞ্জুস মানুষ আছে, কিপটা টাইপের মানুষ আছে, সম্পদ কামাই করে কিন্তু পরিবারের জন্য খরচ করে না। না না না, আপনি আপনার সম্পদ যা কামাই করবেন, এই সম্পদ থেকে ভালো খাবেন, ভালো পড়বেন, ভালো চলবেন, দেখবেন আল্লাহ তাআলা সুন্দর সুন্দরকে পছন্দ করে। আপনার যত বরকতের দরকার সব আল্লাহ দিবে, তবে সতর্কতার সাথে আল্লাহর ইবাদতে মনোযোগী হওয়া লাগবে। আল্লাহর ওই 2 বান্দা বান্দি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা শুইনা তারা সুন্দর ইবাদত করা শুরু করে দিলেন। আল্লাহর ইবাদতের মাধ্যমে তাদের জীবন চলতেছে। আল্লাহর এমন রহমত, একটা বছর পরে আমার আল্লাহ তাআলা তাদেরকে একটা নেক সন্তান দান করেছে। প্রিয় মুসলমানেরা, ওই নেক সন্তান দান করার পরে মা বাপ 2 জনের সন্তানটারে প্রাপ্তবয়স্ক হওয়ার পর আহমদ ইবনে হাম্বলের দরবারে পাঠিয়ে দিয়েছে। ডাক দিয়ে কয়, হুজুর গো, আমার সন্তানটারে আপনার কাছে দিয়ে দিলাম, আপনি আমার সন্তানটাকে একজন হক্কানি আলেম দ্বীন হিসেবে রূপান্তরিত করে দিবেন। হযরতে আহমদ ইবনে হাম্বলের সন্তানটারে মাত্র 9 বছরে কোরআনে হাফেজ বানায়া ওই সন্তানটারে 12, 13, 14 বছরের মধ্যে আলেম দ্বীন বানায়া দিছে। চিন্তা করে দেখেন, পূর্বের এলেম আর বর্তমানের এলেম একরকম না। আহমদ ইবনে হাম্বল বলে, ওই সন্তান আলেম দ্বীন হওয়ার পরে তার মা বাবা যখন ইন্তেকাল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস দুয়ার বরকতে ওই সন্তান তার মা বাবার জানাজার নামাজ পড়েছে। আর আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দুয়ার বরকতে তার মা বাবার জান্নাতি বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। আমরার বাড়ি বাংলাদেশে, নবী আপনার বাড়ি মদিনায়। হায়রে মন প্রাণ কাঁদে গো শুধু দেখিতে আপনার পাকের রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবি না শাফি নামাও। ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে,
কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তোমার খেলা চমৎকার দোস্তরে কান্দাইয়ার দয়াল মিলাইছো বাজার আরো রে প্রেমের খেলা খেলছো দয়াল রে নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায় আবার অপরাধ করিয়া কেহ শাস্তি নাহি পায় হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো আবার সর্প হইয়া দংশন করো উজা হইয়া যা আরো রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তোমার খেলা চমৎকার আরে আসমানেতে বসাইয়াছো চাঁদ সূরজের বাজারে প্রেমের খেলা খেলছো দয়াল রে আল্লাহুম্মা সাল্লি আলা আমার প্রিয় মুসলমানেরা আমি আমার বয়ানের প্রারম্ভিকের মধ্যে দুইটা আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের একটু গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন হে প্রিয় মুসলমানেরা এই দুইটা আয়াতের উপর আমি আমার বয়ানটা শেষ করব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম আল্লাহ বলেছেন ইমানদারেরা দুনিয়ার মানুষেরা ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন তোমরা তোমাদের ব্যবসার মধ্যে আদল বজায় রাখো মানে ইনসাফ বজায় রাখার জন্য এই আদলের উপরে ইনসাফের উপরে যদি কোনো ব্যবসায়ী মানুষ থাকতে পারে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন আর ভালো রাখবেন সুন্দর রাখবেন শান্তিতে রাখবেন কিন্তু কেউ যদি আদল বজায় না রাখতে পারে আল্লাহ তাআলা তাদের জন্য আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি অথবা আযাবুন আলীম যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছেন শুনেন আল্লাহর একজন খাস বন্ধু যিনিও বসবাস করতেন খোরাসান এলাকায় খোরাসান থেকে তিনি রওনা করলেন হজ করার জন্য মক্কা মদিনার উদ্দেশ্যে মক্কা মদিনায় যায় হজ করে আল্লাহর ওই বান্দাটা তিনি বলেন আমি যখন হজ শেষ করলাম হজ থেকে আসার সময় হাজী সাহেবেরা বেশি যেই জিনিসটা নিয়ে আসে এটা হলো এক নাম্বার জমজমের পানি দুই নাম্বার হলো সৌদি আরবের খুরমা খেজুর সৌদি আরবের আজওয়া খেজুর দামি দামি খেজুরগুলা নিয়ে আসে হাজী সাহেবানরা কথা কন্যা ঠিক কিনা ব্যবসার ব্যাপারে আমি আপনাদেরকে উত্তম একটা কথা বলে দিই একটু শুনেন মনোযোগ দিয়া যদি শুনতে পারেন আপনার বড় লাভ হবে পর্দার অন্তরালের মা বোনেরা এই কথাটা আপনাদের স্বামীর কানে পৌঁছায় দিবে বলে তুমি যদি উত্তম পন্থায় ব্যবসা করো আল্লাহ তাআলা তোমার শান্তি প্রদান করবে আর তোমার ব্যবসার মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ হারাম থাকে ব্যবসার মধ্যে কিঞ্চিত পরিমাণ লুকোচুরি থাকে তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে আল্লাহর এই বুজুর্গ বান্দা বলে আমি চলে গেলাম রওনা করে যখন হজ করলাম মক্কায় গেলাম মদিনায় জিয়ারত করলাম জিয়ারত করে আসার সময় আমি তখন ওই জায়গার মধ্যে থাইকা সুন্দর করে 2 কোয়া পরিমাণ অথবা 2 চা পরিমাণ খেজুর ক্রয় করলাম খেজুর ক্রয় করার আগে আমি সেখান থেকে একটা খেজুর দোকানদারকে না বলে পরীক্ষা করলাম মানে টেস্ট করলাম আর একটা খেজুরের চা থেকে অথবা খেজুরের পাত্র থেকে আমি আরেকটা খেজুর নিয়ে সেটাকে একটু পরীক্ষা করলাম কেমন হয় দুইটা থেকে দুইটা খেজুর ভক্ষণ করে আমি হঠাৎ করে আমি বলতে লাগলাম ও ব্যবসায়ী ভাই তুমি আমার দুইটা পাত্র থেকে 2 চা পরিমাণ খেজুর আমারে দিয়ে দাও আমি তোমাকে তার পরিমাণ তার টাকা পয়সা আমি পরিশোধ করে দেই আল্লাহর এই বান্দা বলে আমি যখন সম্পদগুলা নিয়ে এবার ওই খেজুরগুলা নিয়ে সেখান থেকে রওনা করলাম বাড়ির উদ্দেশ্যে যাইয়া এলাকার সব মানুষকে খেজুরগুলা বিতরণ করলাম হাদিয়া হিসেবে হঠাৎ করে আমার সামনে আমার সন্তান দাঁড়ায় বলে আব্বা জান আমাকে হাদিয়া হিসেবে আপনি আপনার খেজুরগুলা দেন আমি আমার সন্তানকেও আমার খেজুরগুলা দিলাম এমন ওয়াক্তের মধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে আমি
আমি নামাজ পরিপূর্ণ করতে পারলাম না, নামাজ ধরতে পারলাম না। জামাত শেষ করে সবাই তাদের বাড়িতে চলে গেছে। আমি আবার নামাজের মসজিদের মধ্যে যাইয়া আল্লাহু আকবার বলে যখন দাঁড়াইলাম, নামাজরত অবস্থায় দাঁড়াইলাম, হঠাৎ করে পেছন থেকে জবাব আসতেছে, দেখো আল্লাহর বান্দা মক্কা মদিনা হজ করে নামাজ আদায় করার জন্য মসজিদে আসছে, অথচ আল্লাহর বান্দা ইবাদত করতেছে। আজকে 3 মাস হয়ে যায় তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কয় মাস নামাজ কবুল হয় না? কয় মাস? বেটা না মক্কা যেয়ে আসছে, বেটা মদিনা যেয়ে আসছে, কিন্তু হজ কবুল হইছে, নামাজটা কবুল হইতেছে না 3 মাস। হজ করিতে মক্কায় যায়া খরচ করলা যেই টাকা, ওই টাকা গরিবকে দিলে গরিব থাকি তো কেডা। আরে হজ করিতে মক্কায় যাইয়া খরচ করলা যেই টাকা, ওই টাকা গরিবকে দিলে গরিব থাকি তো কেডা। আরে কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। হাইরে ধনীরা যায় দনের টানে আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না অমন জানো না, গোশ খাইলে নামাজ হবে না অমন জানো না, পরের হক খাইলে নামাজ হবে না। আপনারা বলেন মক্কায় দিয়ে হজ করে আসছে, ভাই বাতিদার জমি দখল করে খাইছে, এমন হাজি হোমনা এলাকায় আছে না নাই? হজ করে আইসা চা দোকানে বয়া বয়া মানুষের বদনাম করে এমন হাজি সব সমাজে আছে না নাই? হজ করে আইসা নিজের বউটা বেফরটা করে এমন হাদিও সমাজে আছে না নাই? হজ করে আসার পরে মানুষের ওজনে কম দেয় এমন হাদিও আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ওরে সুদে ঘুষে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাপ। সুদে ঘুষে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাপ। আবার চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের সুরে সুরে পা দুটি লড়ায়, হিন্দি গানের সুরে সুরে পা দুটি লড়ায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বলো। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। হজ করছে সুদের টাকা খায়, হজ করছে ঘুষের টাকা খায়, হজ করছে পরের হক মেরা খায়, হজ করছে মানুষটা ওজনে কম দেয়, হজ করছে দোকানে বইয়া টিভি চায়, হজ করছে দোকানে বইয়া গিবত করে। আপনারা বলেন এমন সিটার মার্কা হাজিও সমাজে আস্তে কয় জোরে কন্যা আছে না নাই? এই হজ কইরা কোনো লাভ আছে? এই হজ না কইরা এলাকার গরিব দুঃখীরে টিয়া পয়সাটি দিলে একটু ভালোই হইতো, কিন্তু বেটা হাজি না, হাজির নামের বাটপার সুদের টাকা ঘুষের টাকা খায়। মুসলমান রে এমন হজ দিয়া কোনো লাভ হবে না। বাংলাদেশে আরেক জাতের হাজি আছে, দেখবেন আজীবন সরকারি চাকরি করে ঘুষের টাকা সুদের টাকা দিয়া বড় টাকার মালিক হয়েছে। চাকরি থেকে রিটায়ার্ড হইয়া এলাকাতে একটা মসজিদ বানায়, এলাকাতে একটা মাদ্রাসা বানায়, মাদ্রাসার সভাপতি হয়, মসজিদের সভাপতি হয়। আজীবন হারাম খাইয়া যদি মসজিদ মাদ্রাসা না আল্লাহর কাবা ঘরেও টাকা দিয়া দেয়, আপনারা কোন এমন হারাম টাকার মালিক হইয়া পরের বার হজ করলে হজ দিয়েও কোনো লাভ হইব না। আজীবন সরকারি চাকরি করছে, ঘুষের টাকা খাইছে, আছে না এমন? আজীবন সুদের কারবার করছে, আজীবন মানুষের ওজনে কম দিচ্ছে, বয়সের শেষ মাথা তাইয়া একটা বড় মসজিদ বানায়, একটা মাদ্রাসা বানায়, এ মাদ্রাসার সভাপতি। মক্কায় যায় হজ করবার লাগিয়া। আচ্ছা কোন তো লাভ হয়? লাভ হয়? কেন লাভ হয় না? এই যে মা বোনেরা পর্দার আড়ালে আছেন, আপনার স্বামী আপনারা যাই না দেন তাই খান, কোনদিন জামাইরে জিজ্ঞাসেন যে এটা ইনকাম করে আনলা, এটা কি হালাল না হারাম? ফাইল ইশারা লইয়া পড়ে। এখানে আপনারা যারা আছেন পুরুষ মানুষ, যুবক ছেলেরা, যাবা বাপে যা কামাই করে আইনা দেয়, ভাইয়ে যা কামাই করে আইনা দেয় সব খাও, কিন্তু তোমার বাপ ভাইয়ে দেবী আইনা দিচ্ছে, এটা কি হালাল না হারাম জিজ্ঞেস কোনোদিন? খালি খাইলে হইব? খালি কি খাইলে হইব? দেখি তাই নাকি খিচুড়ি কারবার লাগাই দিছ নাকি? মনে হচ্ছে তার আগে বন্ধ হইলা।
চালু করছে কাটায় আর অল্প একটু সময় আছে, আর আধা ঘন্টা সময় আছে। আধা ঘন্টা না, কম আছে। আধা ঘন্টা আমার কথাটা শেষ করি, এটা আমি পুরা নাই দিকে আর আইতে মুই না, আমার কথা অন্য আইসো মার হবা কল। ওই যে আমরা মনির ভাই দাওয়াত দিছে দুলালপুর, কিন্তু দাওয়াত হয়ে গেছে ডিসেম্বরের 23 তারিখ। এখানে আর কার রেখে দিছি দাওয়াত, সময় দাওয়াত দিচ্ছে মার হবা কন্যা তো এটা দাওয়াত আছে, অভাব নাই। মোটামুটি হোমনাতে গত বছর যদি একটু কম করছি, আগামীতে হোমনা মাহফিল দিব, কারণ না দিয়ে উপায় নাই। ওই হোমনা বাজারে নামছি, ধরছে বেড়াইয়া ফলি বিদ্যুতের এনে ধরে, এটা বেড়ে ধরে। হুজুর আপনি এই বছর আমরা মাহফিলের দাওয়াত দিচ্ছেন না, আমরা মাহফিল রাখছেন না, ফোন দিয়া দিয়া কয় এই কান্দিরপার কুমিল্লা দেওয়া হইলে আমার ভাই আমার একটা ডেটের লেগে কত কথা কইছে, আমি পারছি না দিতাম। তবে হোমনার মানুষের কাছে মহাব্বত আসেনি, ভালোবাসা আসেনি। এই যে আপনাদের বাজারে লিটন তরকারি বেছে যে আইতো তো কালমিনা এরা ঘরে খাই আইছে, মোটামুটি রান্না রাঁধছে মাশাআল্লাহ, মজা হয়েছে, ট্যাংরা মাছ রাঁধছে মজা কইরা। কিন্তু মহাব্বতে যাওয়ান লাগে, কিছু করার নাই, আল্লাহ কবুল করুক। আমি নাচতে কইছে দাও, তাহলে যার ঘরে খান খাওয়ানোর আগে হিসাব করে খাওয়ান লাগবো নি। হালাল ফতের কামাই না হারাম ফতের, বেরিয়ে জামাইয়ের ইনকামও যে খাও একটু হিসাব করো, তাহলে হারাম খাইয়া যে রক্ত শরীরে তৈরি হইব, নামাজ চললে কবুল হইতো না, হইব। হারামটা খেয়ে শরীরে রক্ত হইলে আর এই হারাম শরীর দিয়া রক্ত দিয়া আর ইবাদত করলে কবুল হইব। তাহলে হারাম খাওয়ান যাইব, মনে হয় সুদ খাওয়ান যাইব, ফর হক মেরে খাওয়ান যাইব, মানসিটি উদ্ধার করে করে বাচ্চাটি দখল করে করে খাওয়ান যাইব। কখনো মিথ্যা বইলেও খাওয়া যাবে না, আল্লাহ কবুল করেন, আমিন কন। হুজুর উনি নামাজ আদায় করতেছেন, নামাজরত অবস্থায় পেছন থেকে কে জানি আওয়াজ দেয়, দেখো বেটা নামাজ আদায় করে হজও করে আসছে, কিন্তু আজকে 3 মাস হয় তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর বান্দাকে আমি নামাজ পড়া বন্ধ রাখলাম, আমি পেছনের দিকে ফিরলাম না, আমি চিন্তা করলাম কেন আমার নামাজ কবুল হয় না, আমি প্রশ্নটা করে দেখি। প্রশ্ন করলাম, কে জবাব দিছ আমি তোমার পরিচয় জানতে চাই না, কিন্তু আজকে 3 মাস আমার নামাজ কবুল হয় না, এটা তো বলতে পারছো, কেন কবুল হয় না এটাও তুমি বলতে পারবা, আমার একটু জবাব দাও, কেন আজকে 3 মাস আমার নামাজটা কবুল হয় না। এবার পেছন থেকে জবাব দেয়, তুমি যে মদিনা মক্কা হজ কইরা আসার সময় 2 সা খেজুর কিনে আনছো, 2টা খেজুর খাইছিলা, দোকানদারকে না বইলা পরীক্ষা করার জন্য তুমি 2 সা খেজুরের দাম দিছো, মানে 2 কেজি, আর 1 সা পরিমাণ 2.5 কেজি বা 3.5 কেজি বর্তমান বাজারে। ধরলাম 2 কেজি ধরে নিলাম স্বাভাবিক বোঝার জন্য, তুমি 2 কেজির দাম দিছ, কিন্তু যে 2টা খেজুর খাইয়া পরীক্ষা করছো এটার দাম দেও নাই, এটার দাম না দেওয়ার কারণে আজকে 3 মাস হচ্ছে তোমার হজ, তোমার ইবাদত কবুল হয় নামাজ। মাগো আমরা যদি মুড়িওয়ালার সামনে গেলে মুখ করে আগে খাই, আর পরে 10 টাকার মুড়ি দিই, বুড়ওয়ালার কাছে গেলে 5 টাকার বুট খাইয়া 10 টাকার বুট দিই, কথা কয় না দিই। বড় সাবধান, আল্লাহ সব মাফ করে, কিন্তু পরের হক খাইলে এটা মাফ করে না। হাক্কুল ইবাদ, বান্দার হক আল্লাহ কোনো সময় মাফ করে না, তাহলে মাফ করানোর দরকার আছে নি। শুনেন আমার বাবা ভাইরা বন্ধুরা, প্রিয় মুসলমানেরা, আপনাদের গাতারতে আমি বলি, আল্লাহর ওই বান্দা আর নামাজ আদায় করলেন না, 3 মাসের রাস্তা হাঁটতে শুরু করলেন। মদিনাতুল মুনাওয়ারার বাজারে যায়া ডাক দিয়ে বলতেছে, ও মদিনাতুল মুনাওয়ারার খেজুরের দোকানদারেরা, এমন কে আছো যার কাছ থেকে আমি গত 6 মাস আগে খেজুর কিনছিলাম, কারণ বাড়িতে যেতে 3 মাস লাগছে, আবার আইতে 3 মাস, আসুনি গো, আমার বলবা কে আমার কাছে খেজুর বিক্রয় করেছো? কেউ বলে না যে আপনার কাছে আমরা খেজুর বিক্রয় করেছি। ছোট্ট এক ব্যবসায়ীকে দেখলেন, ছোট মানুষ, বাবার ব্যবসা সামলায়, তারা জিজ্ঞাসা করে আপনি কি, আপনার পরিচয় কি? আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদ আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন, এই পবিত্র ঈদুল ফিতরের পরের দিনে হোমনা থানাধীন দুলালপুরের দৌলতপুরের ব্রিজের নিচ সংলগ্ন খাজা বাবার আস্তানার মধ্যে জান্নাতের বাগান প্রতি বছরের মতো সাজাইয়া আমার সঙ্গে এলাকার
দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার অবলা সরলা মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। আল্লাহ, এই আস্তানার খাদেমেরা হাত বাড়াইছে, পাগলেরা শেখেরা হাত বাড়াইছে। আল্লাহ, যারা হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আদমের মুনাজাত পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন সালফে সালেহিন মুজাবানু কাবাব তালাখির সহ আহলে বায়াত পাক পাঞ্জাতন সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমাম, বিশেষ করে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকা সহ সকল তরিকার ইমামেরা, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি সব মাযহাবের ইমামেরা, আল্লাহ আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আখাসুল খাস ভাবে আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, অনেকে আছি যাদের জগতের মধ্যে আব্বা নাই। আল্লাহ, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলায়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য রক্তরে পানি বানাইছে, আল্লাহ এমন বাবা যাদের কবরের বাসিন্দা, আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, তোমার অনেক আদরের বান্দারে হাত বাড়াইছে, যেই বান্দাদের দুনিয়াতে মা নাই, আল্লাহ যাদের এমন মা দুঃখিনী, কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেকে হাত বাড়াইছে, মাও নাই, বাবাও নাই, একবারে এতিম, ইদরা কাটাইছে বড় কষ্ট কইরা, মা ছাড়া বাবা ছাড়া সবাই বাড়িতে যে মা বাবার পা ধরে সালাম করেছে। যার মা নাই, যার বাবা নাই, সে তো তার মা বাবার পা ধরে সালামও করতে পারে নাই। ঈদের দিনে সবার জন্য নতুন জামা কাপড় কিনছে, যার মা বাপ নাই, সে তার মা বাপরা দামি জামা কাপড় কিনে পরাইতে পারে নাই। আল্লাহ, যাদের এমন মা কবরে গো, যাদের এমন বাবা কবরে, আল্লাহ তাদের মা বাবার কবরে আর আযাব দিও না। আল্লাহ, যাদের মা বাবা কবরে, আল্লাহ সন্তানদের চোখের পানির উসিলায় তাদের মা বাপকে তুমি মাফ করে দাও। আমি আদম গুনাহগার শামীম দাদার আম্মা যেন সুস্থ, আল্লাহ তুমি আমার আম্মারে সুস্থ বানায়া দাও। রব্বুল আলামিন, ঈদের দিন সকালবেলা ঈদের নামাজে যাওয়ার আগে আমার আম্মা আমার খাটের সামনে বৈশা বৈশা কান্না করে দিছে। আল্লাহ গো, জানি না আমাদের পরিবারের উপর তুমি কোন কঠিন পরীক্ষা নিতেছ, তুমি আমার আম্মারে সুস্থ বানায় আমাদের কান্না করে দাও। আমি নিয়ত করেছি যেদিন আমার আম্মা যার লাঠি ছাড়া হাঁটতে পারবে, আমি আমার মারে নিয়ে মক্কা মদিনা যাবো হজ করতে। আল্লাহ, তোমার ঘরটা তোমার বান্দিকে যেন আমি দেখাইতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দিয়া দাও। আল্লাহ, অনেকে এই মাহফিলের মধ্যে আগামী বছরের জন্য 5,000, 2,000, 1,000, 500 পর্যন্ত দান করেছে, প্রত্যেকের দানগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার মুর্শিদ ভাই আগামী দিনের তাবারুকের জন্য যত চাউল লাগে দিয়া দিছে, দোয়া করে কবুল করো। আল্লাহ, যারা এই মাহফিলের মধ্যে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, তাবারুক দিয়া, মাহফিলের টাকা পয়সা দিয়ে আঞ্জাম দিয়েছে, তাদের প্রত্যেকের আঞ্জাম তুমি কবুল করে নাও। আমার শ্যামল মাহমুদ ভাই, উনি এলাকাবাসী, এলাকার মানুষদেরকে নিয়ে এই সুন্দর উরুস মাহফিলের আয়োজন করে প্রতি বছরের ন্যায় আল্লাহ আমার ভাইজানের এই সুন্দর কষ্টকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, বিশেষ করে পর্দার অন্তরালে আমার অনেক আম্মুজিরা আছেন, আল্লাহ আমার মা বোনদের দোয়া কবুল করো, চাচিদের ঈদের দোয়াগুলো কবুল করে নাও। আল্লাহ, তুমি জানো তোমার বান্দা বান্দীদের মনে কি আশা, আল্লাহ তাদের মনের আশাগুলা তুমি পূরণ করে দাও। অনেকে অসুস্থ সুস্থ বানায় দাও, অনেকের কাজকর্ম নাই কাজকর্ম দিয়া দাও। আল্লাহ, বিশেষ করে আমার আব্বা জানো না ছেলে সৌদি আরবের মদিনায় থাকে, রিয়াজুল, আল্লাহ তারে তুমি কবুল করো। অনেকে দান করেছে, প্রত্যেকের দানগুলা তুমি কবুল মঞ্জুর করো রব্বুল আলামিন। আল্লাহ, আল্লাহ যাদের চাকরি নাই, কাজকর্ম নাই, কাজকর্মের ব্যবস্থা করে দাও। আমার এক ভক্ত টাঙ্গাইলের ভুয়াপুরে মির্জাপুরে বাড়ি, উনি দোয়া চাইছে ওনার সন্তানের জন্য, কোরআন খতম করেছে, আল্লাহ তাদের দোয়া কবুল করো। আমার একজন মা মুনওয়ারা খাতুন লন্ডনে থাকেন, ম্যানচেস্টারে, উনি এক খতম কোরআন খতম করে দোয়া চাইছে ঈদের আগের দিন শুক্রবারে, আল্লাহ ওনার দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে অনেক মানুষই তো দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলো কবুল করো। আমার একজন ভক্ত ফাতেমা বেগম, বরুড়ার ভঙ্গুয়াতে বাড়ি, ওনার স্বামীটা বিদেশে মুসিবতে আছে, দোয়া চাইছে কোরআন খতম করে,
ওনার স্বামীটারে তুমি মুসিবত থেকে উদ্ধার করে দাও। বিশেষ করে আমার বড়ুরার খালাম্মা দোয়া চাইছে, দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। ব্রাহ্মণপাড়া থেকে আমার একজন ভক্ত আম্মাজান দোয়া চাইছে, দোয়া কবুল করে নাও। আল্লাহ খাসুল খাস ভাবে মিটিকাল মিনাতে আমার লিটন ভাইয়ের বোন শেফালি আপা উনি অসুস্থ, দোয়া চাইছে, পায়ে ব্যথা পেয়েছেন, ওনাকে আপনি সুস্থতার নিয়ামত দান করে। এমনভাবে অনেকেই দোয়া চাই, প্রত্যেকের খাস দোয়া কোলা কবুল মঞ্জুর করো। আমার এই যে মুরব্বী আব্বা জানেরা প্রত্যেকের খাস দোয়া কোলা কবুল মঞ্জুর করে নাও। শ্যামল ভাই ওনার আব্বার জন্য দোয়া চাইছে, বড় কবরস্থানের খাদেম সাহেব দোয়া চাইছে। আল্লাহ এখানে অনেকেই তো দোয়া চাই, প্রত্যেকের দোয়া কবুল করো। মাহফিলের মুনাজাতের শেষে তাবারুকের ব্যবস্থা আছে, আল্লাহ তাবারুক বক্ষণ করে যেন আমাদের রোগগুলা ভালো হয়ে যায়, যে তৌফিক দান করো। আল্লাহ মরণের আগে মক্কা মদিনা বারবার আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে দাও। আমাদের প্রত্যেকের দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।